ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোমারাজ ব্লগ অ্যান্ড শর্টস। আজ আবারও অনেকদিন পর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির। তো আগেই বলেছিলাম যে আজ যাচ্ছে এক জায়গায়, তোমরা যারা লাইভ দেখেছো তারা জেনেই গেছো। তো আর নতুন করে বলার কিছু নেই, এতক্ষণ হয়তো থাম্বনেল দেখেও বুঝতে পেরে গেছো। আজ যাচ্ছি ঝাঁপ দেখতে। তো তোমাদের কাদের কাদের ওখানে কেমন কী হয়, ঝাঁপ হয়, চড়ক হয় না বাঁকুড়া হয়, জানাবে কমেন্টে অবশ্যই। চলো তবে দেখতে থাকো কতটা কি তোমাদের দেখাতে পারি। মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েকে পরে দেখাচ্ছি। এই যে মা, আমি আর মেয়ে তিনজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে এখন প্রায় 5টার মতো হবে। তো দেখাই যাক, অন্যবারে তো 4:30 সময় থেকে শুরু হয়ে যায়। এবারে মেয়েও একটু ঘুমিয়ে পড়েছিল, আর তারপর ওঠাতে দেরি হয়েছে। চলো গিয়ে তোমাদের কতটা কী দেখাতে পারি বলতে পারছি না, গিয়ে দেখি যে শুরু হয়েছে কি হয়নি এখনও। আর এই যে দুপাশাটি চাষ হয়েছে, বেশ সবুজ সবুজ, দেখতে বেশ ভালোই লাগছে। আর আমি এদিকে মেয়েকে বলতে বলতেই আসছি, সামনেই দেখ ওইখানে এই যে ছাতা খাটানো রয়েছে, ওর পাশ দিয়েই মন্দিরটা যেখানে আমরা দুর্গা ঠাকুর বিসর্জন করতে আসি, বাবা হট্টেশ্বরের মন্দির এটা। তো চলো বলতে বলতেই ভেতরে এসে গেছি। এসে দেখছি এখনও বাবার মাথার আর কি ফুল পড়েনি, তাই এখানে সন্ন্যাসীরা বসে আছেন। এরপরে সন্ন্যাসীরা এখানে মাথা খুঁড়বেন, মানে আর কি যেটা বলে বাবার ফুল যাতে পড়ে যায় সেই জন্যেই বাবার নাম করবেন। আর এই যে এখানে প্রথমেই কাঁটার ওপর ঝাঁপ হবে, যিনি মূল সন্ন্যাসী আছেন উনি প্রথমে এখানে কাঁটার ওপর শুয়ে আর কি বাবার নাম করতে করতে করাবেন। তারপরে একে একে সব সন্ন্যাসীরা এখানে ঝাঁপ দেবেন আর কি, কাঁটার ওপরে এটা কুল কাঁটা আছে। তো চলো দেখতে থাকো। আর এই যে এখানে সব সন্ন্যাসীরা একে একে মালা পরাচ্ছেন, সোলার মালা, এমনি মালা পরিয়ে এরপরে বটির ওপর ঝাঁপ হবে এখানে। চলো দেখতে থাকো। একে একে এই যে সব সন্ন্যাসীরা এর ওপরে উঠবেন, আর এই যে সন্ন্যাসীদের মালা যা আছেন সব দিয়ে দিচ্ছেন। তারপর এখানে বাতাসা ছড়াও দেওয়া হয়। আর সন্ন্যাসীদের কাছে যে ডাব কলাইগুলো থাকে বা বেল থাকে অনেকের কাছে, সেগুলো সব আর কি যারা আছেন সামনে তাদেরকে এগুলো আর কি দিয়ে দেওয়া হয়। তো সন্ন্যাসীদের এইগুলো পাওয়া খুব ভালো ব্যাপার। আর আমার মেয়েও দেখতে পাবেন যে এখানে একটা ঠাকুরের মালা পেয়েছে, মানে সন্ন্যাসীদের এই যে গলায় পড়ে আছে মেয়ে। আর এই যে সব সন্ন্যাসীরা এই যে উপরে উঠে পড়েছেন। এবার একে একে সন্ন্যাসীরা মোটির উপর ঝাঁপ দেবেন, যিনি মূল সন্ন্যাসী আছেন উনি প্রথমে ঝাঁপ দেবেন, তারপর একে একে সবাই ঝাঁপ দেবেন। চলো দেখো, তো দেখে জানিও তোমাদের কেমন লাগছে ঝাঁপের এই আমাদের এখানে গাজনের ঝাঁপের মেলা।
আর এই যে এখানে নীলষষ্ঠীর রাতেই লীলাবতী মারা যান বিয়ে হওয়ার পরেই। তো এখানে এই যে সন্ন্যাসীরা সবাই ত্রিশূলে করে আগুন নিয়ে লীলাবতীর মুখে দিয়ে সেই ত্রিশূল ঠাকুর মন্দিরের চারিপাশে ঘুরিয়ে সব সন্ন্যাসীরা ঘোরেন। তো এটা 3বার আর কি মুখাগ্নি যেমন করা হয় সেরকম করে ঘোরা হয়। লাস্টে এই ত্রিশূলের তাত সবাইকে দেয়া হয়, মানে যারা নিতে চান। তো এবারে আর মেয়ে থাকতে চায়নি, তাই আর আমাদের নেওয়া হয়ে ওঠেনি। বাবা গোলা খাচ্ছে, হ্যাঁ তো দেখতেই পেয়েছো যে আগে ক্লিপিংটা ভালো ওঠেনি, কারণ সন্ধে মতো হয়ে গেছিলো, বাড়ি আসছিলাম, মেয়েও থাকতে চাইছিল না। আর এসে আমি এখানে সন্ধেটাও দিয়ে নিয়েছি সন্ধেবেলায়। তো চলো আর কি বলবো, ব্লগটা আমি এবার এখানেই শেষ করব। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো ছাদ থেকে এসে সন্ধ্যে দেওয়া কমপ্লিট। আর এবার চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।